আজ 25শে ফেব্রুয়ারি রাজধানী জাতীয় প্রেস ক্লাবে কুখ্যাত ডিজিটাল নিরাপত্তা আইনের শহীদ লেখক ও উদ্যোক্তা মুশতাক আহমেদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভার আয়োজন করে ডিজিটাল নিরাপত্তা আইন ভিকটিমস নেটওয়ার্ক, ডিএসএ ভিকটিমস নেটওয়ার্ক ও ভয়েস ফর রিফর্ম। এই নতুন বাংলাদেশের 6 মাসেও সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়া, মুশতাক হত্যা মামলার বিচার না হওয়া সরকারের একটি বড় ব্যর্থতা বলে মনে করেন স্মরণসভার অধিকাংশ আলোচক। সভায় মুশতাক হত্যার বিচার চেয়ে ভিকটিমস নেটওয়ার্কের আহ্বায়ক ও সভার সভাপতি গোলাম মাহফুজ জোয়ারদার বলেন, গণ অভ্যুত্থানের সরকার জুলুমতন্ত্র ও মাফিয়াতন্ত্রের বিপক্ষে দাঁড়িয়েছে কিনা তার প্রমাণ হবে সরকার মুশতাক হত্যার মামলা ও তার বিচার ঠিকমতো করে কিনা তার মাধ্যমে। মুশতাকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার আরেক আসামি ও সভার সঞ্চালক দিদারুল ভুইয়া এখনো সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়ার কঠোর সমালোচনা করে বলেন, এই সরকার গঠন করার পর আমাদের কাছে প্রথম একটি কমিটমেন্ট করা হয় সকল কালাকানুন বাতিল করা হবে, কিন্তু আইন বাতিলের ঘোষণা আমরা এখনো পাইনি। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা মুশতাকের স্মৃতিচারণ করে বলেন, গণ অভ্যুত্থানের সময় যখন গুম গ্রেফতারে আমাদের বারবার পিঠ দেয়ালে ঠেকে যাচ্ছিল, আমি মুশতাক ভাইয়ের কথা স্মরণ করতাম। আমরা তো কোনো অপরাধ করি নাই, আমরা কেন ভয় পাবো? ভয়েস ফর রিফর্মের সমন্বয়ক ফাহিম মাসরুর আর কোনো মুশতাকের এমন করুণ পরিণতি যেন এই বাংলাদেশে না হয় সেই প্রত্যাশাই করেন। এই বাংলাদেশে এখনো সাইবার নিরাপত্তা আইন বাতিল না হওয়া এবং এই আইনে এখনো মামলা হওয়ার, গ্রেফতার হওয়ার কঠোর সমালোচনাও করেন তিনি। রাজনৈতিক সংগঠক বাকি বিল্লাহ বলেন, জুলুমের হাতিয়ার রেখে জুলুমতন্ত্র, ফ্যাসিবাদ বিলোপ কখনোই সম্ভব না। শহীদ মুশতাক আহমেদের স্মরণ সভায় পরিবর্তন চাইয়ের সহ প্রতিষ্ঠাতা স্মৃতিচারণ করে বলেন, মুশতাক ভাই শুধু উদ্যোক্তা কিংবা লেখক ছিলেন না, মুশতাক ভাই একজন ভালো সংগঠক ছিলেন। পরিবর্তন চাইয়ের সকল ইভেন্টে মুশতাক ভাইয়ের ছিল সরব উপস্থিতি। দেশের জন্য কল্যাণকর সকল কাজে সদা হাস্যোজ্জ্বল মানুষটা সবার আগে ক্যামেরা হাতে নিয়ে ছুটে আসতো। মুশতাক ভাইয়ের মৃত্যুর জন্য এই রাষ্ট্র দায়ী। আমরা মুশতাক ভাইয়ের হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চাই। 2020 সালের মে মাসে বাংলাদেশ পুলিশ জনপ্রিয় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর এবং লেখক মুশতাক আহমেদকে ঢাকার বাসভবন থেকে প্রথমে গুম করে এবং পরে সারা দেশের মানুষের ক্ষোভ ও প্রতিবাদের জেরে তাদের গ্রেফতার দেখায় ডিজিটাল নিরাপত্তা আইনে। আর তার পরের বছরই অমানসিক নির্যাতনের ফলে কারাগারে মৃত্যু হয় মুশতাক আহমেদের। স্মরণসভায় আরো বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী রেজাউল রহমান লেলিন, তৃষিয়া নাস্তারান, জাকিয়া শিশির, জাতীয় নাগরিক কমিটির প্রীতম দাস ও এহতেশাম হক, নাজমুল সোহাগ, শেখ নাসির উদ্দিন, ফেরদৌস আজিজ প্রমুখ। এ সময় সকলেই মুশতাক হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন চেয়েছেন।